40-50 বছর আপনি শ্বাস টানছেন আর ছাড়ছেন, আপনার রব বিনাময় 1 টাকাও নেয় নাই। আর যেদিন অসুস্থ হয়ে হসপিটালে যাবেন সেদিন বুঝবেন শ্বাস টানার জন্য ডাক্তার কি পরিমাণ বিল আপনার হাতে ধরায়া দেয়, সেদিন বুঝবে। আল্লাহর দেওয়া নিয়ামত পা ব্যবহার করি, কত চমৎকার হাঁটতে পারি, দৌড়াইতেও পারি। আবার যখন জুমার দিন মসজিদে যাই, মসজিদের তো 3টা গেট, প্রথম গেটটার দিকে তাকায় দেখি 3-4 জন হাত পা বিহীন, শুধু বডি রাস্তায় পড়ে আছে। হাতও নাই, পাও নাই, বডিও নাই, শুধু বডি আছে। হাত নাই, পা নাই, শুধু বডিটা পড়ে আছে। দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। চিন্তা করলাম, ওর মালিক যিনি, আমার মালিকও তো তিনি। অতএব তোমাকে আল্লাহ যেই পা দিয়েছে সেই পায়ের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। আপনি দেহ থেকে যেটাই ব্যবহার করেন এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এ বিষয়ে আল্লাহ প্রশ্ন করবে। ডাক্তার A.K.M. টমসন, পরবর্তীতে তার নাম হইল আব্দুল্লাহ। তিনি একবার ইংল্যান্ডে একটি হসপিটালে গেলেন। হসপিটালে যাওয়ার পরে তিনি একজন মুসলমানের চিকিৎসা করতেছে। চিকিৎসা করার সময় তার একটা হাসি আসছে। মুসলমানের যখন হাসি দেয় তখন সে কি পড়ে? আলহামদুলিল্লাহ। ডাক্তার টমসন প্রশ্ন করলো, কেন তুমি আলহামদুলিল্লাহ বললা? সে জবাব দেয়, এটা আমার বানানো বলি না, এটা আমাদের প্রিয় নবীর কথা। রাসূল বলেছেন, এজন্য আমরা বলি যে হাসি দেওয়ার পরে শুকরিয়া আদায় করবা। ডাক্তার টমসন বলেন, ভালো কোনো জিনিস পাওয়ার পরে তো মানুষ শুকরিয়া আদায় করে, তো হাসি দিলে এমন কি গুড নিউজ তোমার আমার জন্য থাকে? ডাক্তার টমসন বলেন, আমি রিসার্চ শুরু করলাম, গবেষণা শুরু করলাম। গবেষণা করার পরে দেখলাম যখন কোনো মানুষ হাসি দেয়, বিশেষ করে নারীদের চেয়ে পুরুষরা বেশি হাসি দেয়। কথা কর না কেন? কারণ পুরুষ মানুষ রাস্তায় চলে, মাটি কাটে, ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, ধান কাটে, প্রবাসী গিয়ে কাজ করে। এজন্য পুরুষদের নাকে পশম বেশি, নারীদের নাকে পশম কম। রাস্তায় চলতে গেলে পুরুষদের নাকে বিষাক্ত ধুলাবালু ঢুকবে, আর এই ধুলাবালু যদি ডাইরেক্ট ভিতরে যায় বান্দার কষ্ট হবে। আল্লাহ এটা ভালো করে জানে, ডাইরেক্ট ব্রেনে গিয়ে এফেক্ট করবে, হিট করবে। এজন্য নাকের ভিতরে কোটি কোটি পশম দিয়া ওই রাস্তার ধুলাবালু পশমে আল্লাহ পেঁচায়া রাখে। একবার যখন মানুষ হাসি দেয়, ডাক্তার টমসন বলেন, আমি গবেষণা করে দেখলাম একবার হাসি দেওয়ার সাথে সাথে 12,000 রোগ জীবাণু নাকের ভিতর থেকে আল্লাহ বের করে দেয়। 1 টাকাও লাগে না, বিনা প্রেসক্রিপশনে, বিনা ডাক্তারে। এই যে নাক থেকে রোগ জীবাণু বের করে যিনি, তিনি হলেন কে? আল্লাহ। সেই আল্লাহরে কি দিছেন, কি দেন? স্কুলে যান, কলেজে যান, প্রাইভেটে যান, কোচিংয়ে যান, এত কাজ করেন, এত লেখাপড়া করেন, আপনার তো উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহরে একটু খুশি করা। সেটাও তো করতে চাই। ডাক্তার টমসন বলেন, মানুষ হাসি দেওয়ার পরে যে রোগ জীবাণু বের হয় এটা নিঃসন্দেহে রবের দয়া। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, শুকরিয়া আদায় করো, যত শুকরিয়া আদায় করবা রব্বুল আলামিন তত ভালো রাখবে। এজন্য সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে সে একদিন 2টা হাত নিয়ে গবেষণা শুরু করলো যে এই হাত, এটা মুঠ করলে শক্ত হয়, ছেড়ে দিলে নরম হয়। একই হাত, এটা মুঠ করলে শক্ত হয়, ছাইরা দিলে নরম হয়। বলেন, এই হাতের 2 রকমের সিস্টেম, 2 রকমের চরিত্র, ক্যারেক্টার কে দিয়েছে? আল্লাহ।
আপনি এই হাতটা মুট কইরা আপনার বইয়ের নাহের সামনে যদি রাইতের বেলা ধরেন, সে খুশি হবে? সে বুঝবে যে এরপরের অবস্থা বেশি ভালো না, কিছু একটা হইতে পারে। আবার এই হাত যদি আপনি ঘরে যাওয়ার পরে আপনার বিবির সামনে দাঁড়ায় একটা সালাম দেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? বিশ্বাস করেন, যারা ঠিক মতো বউরে সালাম দেয় না, হঠাৎ সালাম দিলে বউ শট খাবে, চিন্তা করবে কি ও হঠাৎ নতুন সূর্য কোন দিক দিয়ে উঠছে, ঠিক না বে ঠিক? কারণ সালাম তো দেয় না। এরপরে যদি আপনি আপনার স্ত্রীকে বলেন হাতটা বাড়াও, একটু মুসাফা করি, সে লজ্জায় লাল হয়ে যায়। যদি এটা ভালো, স্ত্রীর সাথে মুসাফা করলে সব আরো বেশি। এবার যদি আপনি হাতটা বাড়ায় দেন, দেখবেন তার চেহারার ভিতরে আনন্দ ফুটে উঠবে। একই হাত মুট করলেন, রাগ করলো, সাইরা দিলেন, শান্তি পাইল। বলেন এই হাতের ভিতরে দুই রকমের শক্তি দিয়েছেন কে? একটা টামসন বলেন, আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, যে রব চিনছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ বলেন যে আমি রব থেকে তোমাদেরকে কে দূরে সরাইল, মসজিদ থেকে কে তোমারে দূরে রাখলো? টাইম টু টাইম দুনিয়ার সবাইর হক আদায় করো, অথচ আমার হক কেন আদায় করো? এটা কে বলেন? আল্লাহ রাগ করে বলে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে এত সুন্দর করে বানাইছি, সুবিন্যস্ত করে বানাইছি, যেই চমৎকার একটা চেহারা আমি দিয়েছি, পৃথিবীর কোনো শক্তি নাই এত সুন্দর চেহারার ভিতরে নাক কান ফিটিং করে বানাবে। আল্লাহু আকবার, এটা আল্লাহ দিয়েছে। এজন্য আল্লাহ গোসা করে বলেন, কে তোমারে আমার থেকে দূরে সরাইল? ছেলের হক আদায় করেন, মেয়ের হক আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন, অথচ রব প্রতিদিন আপনারে 5 বার মসজিদে ডাকে। যখন রব্বুল আলামিন দেখেন যে আপনি তার হক আদায় করেন না, তখন রব্বুল আলামিন কোরআনে বলেন, নবী আপনি জানায়া দেন আল্লাহুস সামাদ, আমি দুনিয়ার কোনো বান্দার কাছে ঠেকা না, চাইলে নামাজ পড়ুক, না চাইলে না পড়ুক তার ব্যাপার। তবে মনে রাখতে হবে, মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি যখন মানুষকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিব, তখন কেউ ফিরাতে পারবে না। যখন আমার আযাব মানুষকে পাকড়াও করবে, তখন কেউ তাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, যদি সে গোপনে আমার কাছে তওবা করে, তখন অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে আরো কিছুদিন আরামের জিন্দেগি দান করব। আপনি যদি তওবা করেন, মাফ চান, আরো কিছুদিন আরামে থাকতে পারবেন। এটা এই ঘোষণাটা কি আমার না আল্লাহ? আল্লাহর ঘোষণা। প্রিয় ভাইয়েরা আমার, ভালো থাকার জন্য ভালো একটা ফ্রেশ মন লাগে। যার ভিতরে হিংসা আছে, সে কি ভালো থাকতে পারে? আর একজনের উন্নতি দেখলে যার কলজার মধ্যে কামড় মারে, সে তো ভালো থাকতে পারে না। দেখা গেল একজনে খুব ভালো আছে, আর একজনে বেশি ভালো নাই। যে ভালো আছে তারে দেখে হিংসা করে, তো হিংসা করে লাভ নাই, বরং নিজের ঈমান আমল নষ্ট হয়। হিংসুক কখনোই মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না। এই প্রসঙ্গে একটা হাদিস আল্লাহর রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি বলবো জাহান্নামে কারা যাবে? রাসূল বলেছেন, জাহান্নামে যাবে
এমন কোয়ালিটির মানুষ যাদের ভিতরে 3টা বদ অভ্যাস থাকবে। 1 নম্বরে যারা কথায় কথায় গালাগালি করে। কথা কি বুঝতেছেন? যাদের ভাষা খারাপ, 19 থেকে 20 হয়ে গেলেই গালাগালি করে, বদ মেজাজ। 2 নম্বরে যারা প্রচন্ড অহংকারী, নিজেকে বড় মনে করে আর একজনকে ছোট মনে করে। বিশ্বাস করেন অহংকারীরা কোনোদিন ভালো থাকে না। অহংকারী ছিল ফেরাউন, সাদ্দাত, হামান, নমরুদ, একটাও আরামে থাকতে পারে না। অহংকারী অনেক এমপি মন্ত্রী দেখছি যাদের হুঙ্কারে দেশ কাঁপত, যাদের ওয়ার্ডারে আলেমদের হাতে শিকল লাগতো, তাদের পায়ে এখন শিকল লাগানো। অহংকারী কোনোদিন মানসিকভাবে ভালো থাকতে পারে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, কারণ অহংকারীর উপর থেকে রব চাদর সরায় দেয়। অহংকারীকে আল্লাহ রাস্তায় বেইজ্জতি করে। অহংকারীদেরকে রব্বুল আলামিন কবরে নেওয়ার পরে বিষাক্ত সাপের কামড় খাওয়ায়। পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ছিল ইবলিস। আল্লাহ বলেন, ইবলিস তুমি সিজদা করো আদম রে। বলার সাথে সাথে আদমের সামনে সে মাথা নত করে নাই, বরং সে যুক্তি পেশ করলো, নিজেকে মনে করেছে আমি অনেক বড়। ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, আমি কেন আদমের সামনে মাথা নত করব? এটা অহংকার। এটা কি? এটা অহংকার। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বিনয়ী হয়, কেউ যদি তার ব্যবহার সুন্দর করে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি নিজেকে ছোট ভাবে, রব্বুল আলামিন তার মান মর্যাদা সম্মান বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে রাসূল বলেন যে হিংসুক সে ভালো থাকে না, হিংসুক জাহান্নামে যায়। এক বেচারায় রাত্রিবেলা ঘুমাইছে, জিন আইসা বলে তোমার কিছু লাগবে নি। আমি জিন, আমার অনেক পাওয়ার আছে। আমগো নামে কোরআনে একটা সূরা আছে, সূরা জিন। কথা কি বুঝতেছেন? কিছু লাগবে তোমার, লাগলে বলো, আমরা জিন জাতি, আমগো অনেক শক্তি। বাইতুল মুকাদ্দাস আমরা বানাইছি, আমগো হায়াত 1500-2000 বছর। এখন এই লোক চিন্তা করে, আসলেই তো আল্লাহ তো অনেক পাওয়ার দিছে। তুমি আমারে 2টা গরু কিনে দিও, আমারে 2টা গরু দিলে আমি জমিনে হাল চাষ করতে পারবো। যে যেমন তার চাহিদাও তেমন। সে একজন কৃষক মানুষ, তার চাহিদা 2টা গরু হইলে সে হাল চাষ করতে পারবে। কিন্তু হিংসার রোগ এমন রোগ, গরিব আর ধনী নাই, কম বেশি অনেকের ভিতরেই হিংসা ভিতরে জমা থাকে। যখন জিন বলল ঠিক আছে আমি 2টা তোমারে গরু দিমু, তোমার সাথে যার সম্পর্ক খারাপ, যারে দেখলে তোমার কলিজা জ্বলে, তারে দিমু 4টে। কয় আমার একটাও লাগবে না। কথা বুঝেন নাই? আমারে দেবা 2টা, হেরে দেবা দরকার নাই একটা। আমার চোখের সামনে হে 4টে নেবে, এটা কি সহ্য হয়? এই জ্বালা আমি কেমনে সহ্য করব? সকালবেলা বউ জিগায় তোমার মন খারাপ কা? জিনে কইছে কিছু লাগবে না। জিন তো খুব সিরিয়াস, তো খুব ডেয়ারিং জাতি। তো কি বলছো তুমি? আমি বলছি গরু দিও, কিন্তু যেটার লাগে আমার লাগে ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে আমার মাথা গরম হয়, ওরে দেবে 4টে। এই জন্য কইছে একটাও লাগবে না, ওর উন্নতি আমার সহ্য হবে না। বউ কইতে আছে তুমি কি মগা না অগা? ঠিক আছে, ওরে 4টা দোক, 40টা দোক, সমস্যা কি? তোমার তো মাগনা দিতে আছে, তোমার 2টা মাগনা দিতে আছে না, তো মাগনা ব্রয়লার মুরগি পাইলেও সমস্যা কি? দেখ না। ঠিক কথাই কইছো, আমার বুদ্ধিতে আমি কুলাইতে পারি নাই। মহিলাকে আবার হঠাৎ বুদ্ধি ভালো থাকে। কিছুদিন পরে আবার আইছে, বাঙালি কিছু লাগবে? হিংসু কহা লাগবে কি? গরু দে। করে তুমি 4টে দে, সমস্যা নাই, হললেও শরীর চলে, আমার হুনারই দরকার নেই। এরকম হিংসা মানুষের ভিতরে লেগে থাকে, এগুলো দেখা যায় না।
এই হিংসা নিয়ে নামাজ পড়লে সেজদা কবুল হয় না। যারে আল্লাহ দিছে দোয়া করেন আরো দিক, অসুবিধা কি? আল্লাহর ভান্ডারে তো কোনো কমতি নেই। আপনি তো আর দিতে আসেন না, দেয় কে? তা আল্লাহ দেয়। দোয়া করবেন আল্লাহ আরো বাড়ায় দিক। তা না কইরা আমার চার দোকানে বই আমরা খালি পেশাল পারি, অমুকের আল্লাহ এত দেশে কেউ ডাকাইটা মারিয়া কুইটা খাইয়া দেশে বিল্ডিং করছে, হে মারিয়া কুইটা খাক না জানি জাহান নামে যাকে। তা আপনার সমস্যা কি? কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ হে বুঝবে, আপনারটা আপনি বুঝবেন। কিছুদিন পরে আবার কয় কিছু লাগবে, কয় হ কি কয় দুইটা মহিষ দে, করে তুমি সাইড দে, কয় 40টা দে। চায়া দেখে পরের দিন ওর সাইড দে এর 2টা। কিছুদিন পরে আবার আইছে কিছু লাগবে, কয় হ লাগবে, দেও তো ভালো কথা, অড্ডি দেখলি তো আমার জলে। কি লাগবে? কয় একতলা বিল্ডিং কইরা দে। করে তুমি 2 তলা, কয় দে 2 তলা। পরের দিন চায়া দেখেছে পুকুরের কোনায় একতলা বিল্ডিং, চমৎকার। আর ওর দিকে চায়া দেখেছে ওর বাড়ির সামনে 2 তলা বিল্ডিং। কিছুদিন পরে আবার আইছে কিছু লাগবে, কয় হ কি আমার একটা চোখ উড়ে লয়ে যায়। মানে সোজা ওর চোখ 2টা উড়ে লয়ে যায়। এটাতে কি কয়? কথা কর না, হিংসা। মানে আমার যা দাও ওরে তো ডাবল দাও। তা আমার চোখ একটা নে, ডাবল আর 2টা চোখ লয়ে যায়। জিনে কয় ওরে বাঙালি, এ তো মারাত্মক হিংসু। এই হিংসার রোগ যার অন্তরে থাকবে তার সিজদা কবুল হবে? হবে না কবুল। রাসূলুল্লাহ বলেছেন 3টা বদ অভ্যাস যার ভিতরে থাকবে কনফার্ম সে জাহান্নামী। আলা উখবিরুকুম বিআহলিন নার, সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামের ফ্যামিলি হবে। নাম্বার 1, যার ভাষা খারাপ, কথায় কথায় মা বাবা তুলে গালি দেয়, এমন মানুষ নাই আমাদের দেশে? অভাব নাই। 19 থেকে 20 গালি শুরু হয়ে গেছে, মনে হয় মুড়ি খাইতে আছে। রাসূল বলেছেন জিহ্বা তো আল্লাহর দেওয়া দান, কেমনে ব্যবহার করে হাসরের ময়দানে আগুনের কেসি দিয়ে কাটবে আল্লাহ। 2 নম্বরে যারা অহংকারী, 3 নম্বরে যারা বদ মেজাজি, কি বলে হিংসুক। এই 3টা বদ অভ্যাস যার ভিতরে থাকবে সে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহর রাসূল বলেন জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী হবে। সহজ সরল দিলের অধিকারী, ফ্রেশ মন নিয়ে চলেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে কোথাও ঠেকাবে না, সব জায়গায় রব আপনাকে সাহায্য করবে। সরল মন নিয়ে চলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মাল কাছে আসবে না, সন্তান কাছে আসবে না, একমাত্র কলবে সালিম, যার আত্মাটা পবিত্র। যেমন খাওয়ার টাইমে খাইতে মনে চায় যখন খিদা লাগে, ইমানের খিদা হলো আল্লাহর কদমে গিয়া বান্দা যেন সেজদায় লুটিয়ে পড়ে। ইমানের ক্ষুধা হলো, চাহিদা হলো নামাজ পড়া। পেটের খিদা হলো খাবার দেওয়া, দেহের খিদা হলো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক দিয়ে আবৃত করা। ঠিক তেমনি ভাবে পেটের বোঝা হলো ভিতর থেকে যেই প্রয়োজন পায়খানা প্রস্রাব বের হয়, এটা দেহ হালকা করে। ঠিক তেমনি ভাবে ইমানের চাহিদা হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহু আকবার বলে। এরকম ফ্রেশ দিলওয়ালা মানুষদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে উদখুলুহা বিসালাম, শান্তি মতো আল্লাহর জান্নাতের মেহমান হও। সুবহানাল্লাহ বলেন। শান্তিতে নিরাপদে প্রবেশ করো। এজন্য প্রথম আপনাদেরকে যেই কাজটা করা লাগবে সেটা হলো রবের হক আদায় করা লাগবে। সন্তানের হক আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন। আল্লাহর হক প্রত্যেকটা মানুষের উপরে আছে না নাই? আল্লাহর কিছু চাহিদা আছে, রবের চাহিদা হলো বান্দা যেন প্রতিদিন তারে সিজদা দেয়, এটা রবের চাহিদা।
রবের চাহিদা হলো বান্দা যেন সে মনে না করে যে আমি একা, তাকে আরো একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ বলেন যারা দুইটা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। নাম্বার 1, যারা রবের গোলামি করবে। নাম্বার 2, যারা মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হক পাশাপাশি মা বাবার হক। মা বাবা এক অমূল্য সম্পদ। দুনিয়াতে আসার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, দুইজন ব্যক্তি, একজন হলো মা আর একজন হলো বাবা। এই দুইজনের চোখের পানি আপনার জন্য জান্নাত, আবার এই দুইজনের চোখের পানি আপনার জন্য জাহান্নাম। এই দুইজনের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী আমার, মানুষগুলো আপনার কাছে প্রশ্ন করবে টাকা পয়সা কোথায় ব্যয় করব। যেমন আপনার টাকা হয়েছে কোথায় ব্যয় করবেন? আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। ইচ্ছা মতো খরচ করো, কখনোই কমবে না। এই দুইটা জায়গায় ব্যয় করলে বান্দার রিজিক বেড়ে যায়, হায়াতে বরকত হয়, দিলে শান্তি পাওয়া যায়। মরার আগের দিন হইল রব তারে বাইতুল্লাহ কবুল করে, হজে নিয়ে যায়। বাইতুল্লাহ শরীফে আমরা প্রতি বছর আল্লাহর দয়ায় যাই রমজান মাসে, আলহামদুলিল্লাহ। এমন রিকশাওয়ালা দেখছি, আল্লাহর কসম, রিকশাওয়ালারা দেখছি বাইতুল্লাহর চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় লাব্বাইকের আওয়াজ দেয়। কেরানীগঞ্জে রিকশা চালায়, আমি একা না, বাংলাদেশের অনেক আলেমরা সেই রিকশাওয়ালারে দেখছে। রিকশাওয়ালার টাকা নাই, কোনো মতে জীবন চালায়, রিকশার পেট্রোল দিয়ে পেট চালায়। কেমনে আসলা হজে? তার উত্তর হলো এমনে এমনে আসি নাই, মায়ের দোয়ায় রব্বুল আলামিন হজ করার তৌফিক দিয়েছে। উত্তর একটাই, কি তোমার মা তোমার জন্য দোয়া করেছি? বলে আমার চরিত্র হলো প্রতিদিন রিকশা চালাইয়া যেই টাকা পাই সংসারের জন্য কিছু খরচ করি, আর মায়ের জন্য টাকা যেটা ব্যয় করি মাকে দেওয়ার সময় বলি দোয়া করবা যেন আল্লাহ আমার মতো গরিব রে জীবনে একবার হলেও বাইতুল্লাহ কবুল করে। তো আমার মা প্রতিদিন আমার জন্য দিল থেকে দোয়া করে, মালিক আমার সন্তানকে মৃত্যুর আগে হইল তুমি বাইতুল্লাহ কবুল কইর। ঘটনাচক্রে একদিন একজন শিল্পপতি তার রিকশায় উঠছে, কেরানীগঞ্জে একটা হাউজিং ভিজিট করতে এসে। তো হাউজিং এর ভিতরে তো আর প্যারাডো গাড়ি ঢুকবে না, ভাঙ্গা রাস্তা, রিকশা চলে। ওই রিকশায় শিল্পপতি উঠার পর রিকশায় যখন পেট্রোল দেয় তাকায় দেখে রিকশাওয়ালা জিব্বালারা কি যেন পরে। তো শিল্পপতি মানুষ, যদিও শিল্পপতি কিন্তু দিনদার নামাজিওয়ালা মানুষ, হাজির সাহেব, সে মজা করি বলে যে তুমি কি খাও, পান খাও নাকি? বলে না। তো তোমার জিব্বা লড়ে কেন? সে বলে আমি জিব্বা লড়ায়া লড়ায়া দুরূদ শরীফ পড়ি, জিব্বা লড়ায়া লড়ায়া দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পড়ি আমি। এবার সেই শিল্পপতির দিলের ভিতরে একটু দাগ লাগছে, বলে এটা কি? রিকশা চালায়, পেট্রোল দেয়, অথচ জিব্বা লড়ায়া পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার সাথে গল্প জুড়ায় দিছে, ও রিকশাওয়ালা তোমার মনে কি চায়? বলে আমার মনে চায় আমি গরিব, যদি একবার নবীজির রওজার সামনে দাঁড়াইতে পারতাম। এই গরিবের চাওয়া থাকলেই তো আর পাওয়া হয় না, কারণ আমি গরিব, পেট চালাইতেই তো জীবন চলে যায়। কিন্তু আমি ভালো করে জানি আমি গরিব হতে পারি, আমার রব তো আর গরিব না। আমি দুর্বল হতে পারি, কিন্তু আমার মালিক তো দুর্বল না। আল্লাহ ওই শিল্পপতির দিলটারে মায়া ঢাইলা দিছে।
এত মায়া ঢালছে যে জোহরের নামাজের টাইমে রিক্সাওয়ালারে লগে নিয়ে মসজিদে ঢুকছে। রিক্সাওয়ালা নামাজ পড়লো, সেও নামাজ পড়লো একসাথে। নামাজের পর রিক্সাওয়ালা পকেট থেকে আতর বের করে শিল্পপতির হাতে লাগায়া দেয়। এবার শিল্পপতি বলে, এ আতর কই পাইছেন? বলে, একজন হাজী সাহেব আমারে দিছিল, আমি নামাজের আগে একটু লাগায়া নাকে টানি আর বলি, যদি আল্লাহ আমারে একবার বাইতুল্লাহ নিত, যদি একবার মদিনায় আল্লাহ আমারে নিত, মদিনার ধুলাবালু আমি গায়ে লাগাইতাম। আমি আমার মায়ের কাছেও বারবার দোয়া চাইছি যেন রব্বুল আলামিন আমারে কবুল করে। এবার রিক্সাওয়ালারে সেই শিল্পপতি বলতেছে, তোমার নাম্বারটা আমারে দাও। নাম্বার রাখছে, চলে গেল, কার্ড দিয়ে গেছে, কালকে 10টার ভিতরে আমার সাথে দেখা করবা। কোন ঘাটের পানি কই যায় কেউ বুঝে না, বুঝেন কে? কাকে আল্লাহ কোথা থেকে দিবেন এটা আল্লাহই ভালো জানে। কার কিসমত, কার কপাল কোথায় গিয়া খুলে পৃথিবীর কেউ জানে না। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, একজন জানেন রিজকের মালিক যিনি, তিনি হলেন কে? রিক্সাওয়ালার পাসপোর্ট হইল, ভিসা হইল, হজে গেল। মজার বিষয় হলো একবার যায় নাই, 2বার গেছে। সেই শিল্পপতি প্রতি বছর তার কর্মচারী 2-1 রে পছন্দ হইলে হজে নেয়। টাকার তো আর অভাব নাই, কোটি 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 টাকা। শিল্পপতির কথা হইল, আমি যে লোকগুলারে হজে নেই, টাকা আল্লাহ আমার আরো বাড়ায়া দেয়, ব্যবসায় বরকত বাড়ায়া দেয়। তাহলে চিন্তা করেন, রিক্সাওয়ালার হজ কবুল হয়েছে, বাইতুল্লাহ নসিব হয়েছে টাকার গরমে না, মায়ের দোয়ায়। মায়ের দোয়ায়। বউ চলে গেলে বউ পাওয়া যায়, বিশ্বাস করেন। বউয়ের অভাব নাই দেশে, তবে ভালো বউ পাওয়া কঠিন। তবে মনে রাখবেন, ছেলে মেয়ে মারা গেলে ছেলে মেয়ে পাওয়া যায়, মা বাবা যদি একবার মরে জীবনে আর পাওয়া যায় না। কাইন্দাও পাবেন না, কবরের সামনে দাঁড়াইবেন, দেখবেন মৃত মায়ের চেহারা ভাসতেছে, বাবার চেহারা চোখের সামনে ভাসে। কারণ এই 2 সম্পদ একবার চলে গেলে কোনোদিন পাবেন না। এখন আপনার জীবন খালি, সবাই আপনার ইনকাম দেখে, কিন্তু আপনার মনের কষ্ট মা বাবা ছাড়া কেউ বুঝে না। আপনি বাহিরে গেলে মা হয়তো আপনার কথা বারবার বলতো, কোথায় গেছো, কি খাইছো, তাড়াতাড়ি ঘরে আয়। বাবায় যেই খবর নিত, ওই খবর তো আর শ্বশুরে নেয় না। যতদিন মেয়ে থাকবে আপনার কাছে শ্বশুরে সালাম দিবে, যেদিন মেয়ের সাথে 19-20 হবে শালা সম্বন্ধী লাঠি হাতে নিবে। এটাই বাস্তবতা। কিন্তু মা বাবার জন্য ব্যয় করলে কখনোই কমে না, তাদের ভালোবাসা হয় ফরমালিন মুক্ত। মা বাবার ভালোবাসার ভিতরে কোনো অভিনয় থাকে না, কোনো ঢং থাকে না, কোনো স্বার্থ থাকে না। কারণ যে পেটে রাখছে সে বুঝে বাচ্চা পেটে রাখা কত কঠিন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহনানা আলা ওয়াহনি ওয়া ফিসাল। পৃথিবীর মানুষ, তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে। যেমন যখন বাচ্চা পেটে আসে তখন কষ্ট শুরু হয়। তুমি স্বামী নাকটাই না ঘুমাও, কিন্তু তোমার মা ঘুমাইতে পারে না। সে রাত জেগে জেগে পেটের বাচ্চাটারে পাহারা দেয়। মা যদি কাইত হয় না জানি বাচ্চাটার মাথা নিচে পড়ে যায়। এজন্য মাকে সতর্কতার সহিত সইতে হয়। আবার রাত্রিবেলা হঠাৎ মা ঘুমায় গেছে, ঘুমের ভিতরে হঠাৎ চমকে উঠছে, ঘুম ভেঙে গেছে, চোখের পানি ছেড়ে ফোফায় কাঁদতেছে। স্বামী চিৎকার মেরে বলল, কি হয়েছে? স্ত্রী বলতে আছে, তোমার বাচ্চাটা পেটের ভিতরে পা দিয়া তো লাথি মারছে। যখন আমার সন্তান হয় নাই তখন বুঝি নাই সন্তানের কি মায়া। যখন বিবাহ করছি, স্ত্রী যখন গর্ভবতী হয়েছে তখন বুঝি একটা মহিলা সন্তান পেটে ধারণ করতে কি পরিমাণ কষ্টের সামনে দাঁড়াইতে হয়। শুধু তাই না, রাত্রিবেলা মা হঠাৎ ঘুমের ভিতরে চিৎকার মেরে উঠে, কারণ বাচ্চা যত বড় হয় পেটের কষ্ট তত বাড়ে। লাথি মারে, হাত দিয়া ঘুষা মারে, মারে ঘুমাইতে দেয় না।
তখন মা কি করে জানেন? বিশ্বাস করেন, তখন মা উযু বানায়া যায় নামাজে কষ্ট করে বসে পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, কত মায়ের সন্তান দেখছি প্রতিবন্ধী হয়, কত মায়ের সন্তান দেখছি চোখ নাই, হাত নাই, পা নাই, আবার কত মানুষের, কত মায়ের সন্তান দেখছি বোবা। আমার পেটের সন্তানটারে বোবা বানাইও না, বিকলাঙ্গ বানাইও না রে মালিক। এই মায়ের কান্না তো আপনি দেখেন নাই, কারণ আপনি তো মায়ের পেটে ছিলেন। আল্লাহ বলে, সন্তান, স্পষ্টভাবে শুনে নাও, যখন তোমার নতুন টাকার নোট পকেটে আসবে, ওই চকচকা টাকাটা প্রথম তোমার মা বাবার জন্য ব্যয় করবে। আল্লাহু আকবার। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে টাকা নিয়ে যাই, আমার বাবা টাকা বোনদেরকে দিয়ে দেয়, আবার আমার আব্বা বন্ধু বান্ধব নিয়ে টাকা খায়া ফেলায়। আল্লাহর রাসূল বলেন, শুনে নাও, তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার। কথা কি? তুমিও তোমার বাবা, তুমি সন্তান তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার। অতএব তোমার বাবা যদি তোমার পকেটের টাকা খায়া ফেলায়, মনে করিও না কমবে, বরং রব আরো বাড়ায়া দিবে। তবে সাবধান, যারা বাবা আছেন, যেই ছেলেটা কষ্ট বেশি করে, তার টাকা পয়সা অন্য ছেলেদের পিছনে বেশি নষ্ট করা যাবে যাবে না। এখানে জুলুম করা যাবে না। অনেক ছেলে বিদেশ থাকে, একজনে কামায়, বাকি 4টা খালি ঘুরে আর খায়, হুন্ডা চালায়, মোবাইল নিয়ে পাবজি আর ফ্রি ফায়ার আর রাস্তায় রাস্তায় ঘোরে, মেয়েদের পিছনে আড্ডা দেয়। ওই যেইটাই বিদেশে আছে, ওইটাই গাধার মতো খাটে, ওর কষ্ট কেউ দেখে না। অনেক সময় মা বাবারাও বুঝতে চায় না, বুঝতে চায় না। এজন্য রব্বুল আলামিন বলেন, আমার হক, এরপরেই মা বাবার হক। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, গত রমজানে আপনাদের কুমিল্লার সন্তান শায়েখ হাসান জামিল সাহেব আর মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, আমরা কয়েকজনে রমজানে উমরার সফরে ছিলাম। তারাবি পড়তেছি ইমাম সাহেবদের পিছনে, প্রতিদিন তালা তেলাওয়াত করে নামাজের ভিতরে, মনে হয় যেন সবে মাত্র কোরআন নাজিল হইতেছে। রমজান মাসে 30 লক্ষ মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া খানায় কাবার সামনে নামাজে কোরআন শুনে। তো প্রতিদিন বেতের নামাজ ম্যাক্সিমাম টাইমে শেখ আব্দুর রহমান সুদাইস পড়ান। 36 বছর পর্যন্ত তিনি বাইতুল্লাহর ইমাম। গত রমজানের শেষ তারাবিতে আরবদের যারা ধনী মানুষ, তাকে হাদিয়া গিফট দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায়ছিল। আশ্চর্য হয়ে যাবেন, ল্যান্ড ক্রুজার গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় রয়েছে। গাড়ির দাম কোটি টাকা। শায়েখ, গাড়িটা আপনাকে গিফট করলাম, আপনি আল্লাহর ঘরের ইমাম। আল্লাহু আকবার। নেন এই গাড়িটা। সাংবাদিক তাকে প্রশ্ন করলো, শায়েখ, এত সম্মান, এত যশ খ্যাতি কেমনে পাইলেন? তিনি হাসতেছে আর বলতেছে, 2টা কারণে। প্রথম কারণ হলো আমার মায়ের দোয়া, আমার মূল ভিত্তি হলো আমার মা। দ্বিতীয় কারণ হলো কোরআনের বরকত, আমি সময় পাইলে কোরআন তেলাওয়াত করি। তিনি বাইতুল্লাহ 36 বছর ইমাম, বর্তমান বাইতুল্লাহ তিনি চেয়ারম্যান, আবার মদিনা মসজিদের তিনি মোতাওয়াল্লি। শুধু তাই না, তার তেলাওয়াত শুনে নাই এমন কোন হিন্দু পাওয়া যাবে না। সেই বাইতুল্লাহর ইমাম বলেন, এত যোগ্যতা নাই, তবে আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ায় আমাকে এই বাইতুল্লাহ কবুল করেছে। একটাই শুধু পুঁজি, সেটা হলো মায়ের দোয়া। বিশ্বাস করেন, একটা পুরুষের সফলতার জন্য 2টা ব্যক্তি লাগে। কয়টা? নাম্বার 1 মায়ের দোয়া লাগে, নাম্বার 2 ঘরের স্ত্রীর সহযোগিতা লাগে। মায়ের দোয়া আর স্ত্রীর সহযোগিতা, এই 2 জন ঠিক থাকলে ওই পুরুষ কাজ করতে করতে কখনোই দুর্বল হয় না। কথা কন না? মায়ের দোয়া থাকলে আর স্ত্রী যদি ভালো হয়, আমানতদার হয়, ইনসাফওয়ালা হয়, দিনদার হয়, ওই পুরুষের মন কখনোই খারাপ থাকে না, সে স্ট্রং থাকে। আর যদি মায়ের অভিশাপ থাকে
আর স্ত্রী যদি বদদিন হয়, ওই পুরুষ যতই সুঠাম দেহের হোক মানসিকভাবে দুর্বল হয়ে যায়, তার শক্তি থাকে না। এবার সাংবাদিক প্রশ্ন করলো, মায়ের দোয়া কেমনে লাগছে আপনার জীবনে? সে জবাব দিতেছে, আমার বাড়ি হলো দাম্মাম, মদিনা মক্কা থেকে দাম্মাম অনেক দূরে, সেই দাম্মামে আমাদের বসবাস, সেখানে আমাদের বাড়ি। তো বাবার মৃত্যুর পর, যেমন বাবায় যেদিন মৃত্যুবরণ করবে তার আগে আমার মাকে বলেছে যে বিবি আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাবা। আল্লাহর কোরআন যেই দেশে নাজিল হয়েছে, এই দেশে এই সন্তান জন্ম হয়েছে, সে যেন কোরআনের হাফেজ হয়। এরপরে অন্য শিক্ষা যা আছে সব দিয়ে অসুবিধা নেই। বাবার মৃত্যুর পর আমার মা আমাকে সাথে নিয়ে চলে আসছে উমরা করার জন্য। উমরা করতে আসার পরে আমার মা আমাকে এক জায়গায় দাঁড় করায় রাখছে। আমার মা আমাকে হাতিমে কাবার পাশে দাঁড় করায় রাখছে যে আমি তাওয়াফ করতেছি, তুমি একটু এখানে দাঁড়ায় থাকো। কারণ বাচ্চারা তো হারায়াও যায়, হারায় যায় না? মানুষও তো হারায় যায়, বড় মানুষ। তো আমার মা মনে করছে আমি বুঝি হারায় যাইতে পারি, এজন্য মা বলতেছে যে তুমি হাতিমে কাবার পাশে দাঁড়াও, আমি একটু তাওয়াফ করে নেই। তা আমার বয়স তখন 9 বছর, আমি ছোট মানুষ। আর ছোটদের একটা ন্যাচারালি অভ্যাস হলো তারা খেলাধুলা পছন্দ করে। তা আমি যখন দেখলাম আমার সহপাঠী অনেকেই খেলাধুলা করে, তখন আমি হাতিমে কাবার থেকে একটু দূরে গেলাম বাচ্চাদের সাথে খেলাধুলা করতে। আমার মা তাওয়াফ কইরা হাতিমে কাবার পাশে আইসা দেখে আমি নাই, হারায় গেছি। তখন আমার মা বাচ্চাদের মতো পাগলির মতো হয়ে গেছে। মা চিন্তা করতেছে যদি আমি সন্তান রে খুঁজতে চাই তাহলে সন্তান আমারে পাবে না, আমিও সন্তান রে পাবো না। তার চেয়ে আমি হাতিমে কাবার পাশে দাঁড়ায় থাকি, সন্তান ঘুরে ঘুরে হয়তো এখানে আসবে। আমি দীর্ঘ সময় বাহিরে ঘুরে খেলাধুলা করলাম। এরপরে যখন আমি হাতিমে কাবার কাছে আসছি, আয়েশা দেখতেছি আমার মা 2টা হাত উঁচা করে বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করে। আমি স্টিল তখন পিছনে দাঁড়ায় আছি। তখন আমার মায়ের মুখ থেকে শুনতেছি, হে কাবার মালিক আল্লাহ, এই ঘর তো সব নবীরা তাওয়াফ করছে, আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তো এই ঘরের তাওয়াফ করেছে, অতএব আমিও তাওয়াফ করতেছি। আর বাইতুল্লাহ সামনে নিয়ে দোয়া করলে সেটা কবুল হয়। আমার দিলের তামান্না, যেহেতু আমার সন্তান হারায় গেছে, মুসল্লি হারায় কিন্তু ইমাম হারায় না। ইমাম হারায়, মুসল্লি হারাইতে পারে, ইমাম তো আর হারায় না। অতএব তুমি আমার সন্তানটা যেহেতু হারায় ফেলাইছো, তার চেয়ে আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায় দিও। আমার মা বয়স্ক মুরব্বী মানুষ, তার দিলের ইচ্ছা, সে বইলা ফেলাইছে। আর আমি পিছনে দাঁড়ায়া বইলা ফেলাইছি আমি। আব্দুর রহমান সুদাইসি বলেন, ওই দিনের দোয়া হয়তো মায়ের কবুল হয়েছে। মায়ের দোয়া বিনা পর্দায় কবুল করেন একজন, তিনি হলেন কে? তাদের অভিশাপ যেমন লাগে তাদের দোয়াও তেমন লেগে যায়। পশু পাখির ভিতরেও মারাত্মক ভালোবাসা আল্লাহ দিয়েছে। একটা বিড়ালকে যদি আঘাত করেন কিছুই বলবে না, কিন্তু বিড়ালের বাচ্চারে যদি আঘাত করেন বিড়াল সহ্য করে না, কারণ মা বিড়াল পেটে বাচ্চা রাখছে। ঠিক তেমনি ভাবে একটা পাখির উপরে যদি আঘাত করেন কিছুই বলবে না, পাখির বাচ্চারে টোকা মারলে ওই মা পাখি বসে থাকে না। প্রত্যেকটা মায়ের কলিজার ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা দিয়েছেন কে? আপনারা দেখছেন গত 2 বছর আগে পত্রিকায়, সেটা আমার কাছে এখনো কাট করা আছে। মা আর বাচ্চা বরিশাল যাচ্ছে লঞ্চে, রাত 3টার সময় বাচ্চা লঞ্চের পিছনে গিয়ে পড়ে গিয়েছে, কলার সোলার উপরে পা পড়ছে, স্লিপ কাইটা পইরা গেছে। আর ওই মা, সে যখন বুঝলো যে বাচ্চাটা পড়ে গিয়েছে, রাত তখন 3টা বাজে, শীতের ভিতরে মা সে আর স্থির থাকে নাই, বাচ্চার প্রেমে পানিতে ঝাঁপ দিয়েছে, পানিতে ঝাঁপ দিয়েছে বাচ্চার মহব্বতে।
সকালবেলা কীর্তন খোলা নদীর কিনারায় এক জেলের জালে বাচ্চার মা একই সাথে মরে ভেসে উঠেছে। বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা এটা স্বর্গীয় ভালোবাসা, রবের দেওয়া ভালোবাসা। এই ভালোবাসাকে সম্মান করতে হয়, মায়ের ভালোবাসাকে ইজ্জত করা লাগে, বেয়াদবি করতে হয় না। মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের ভাষা খারাপ হয়ে যায়, মা বাবা বয়স্ক হয়ে গেলে তাদের মেজাজ খিটখিটি হয়ে যায়, এটাও সত্য। মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের হিদায়াত জ্ঞান থাকে না, এটাও সত্য। কিন্তু মনে রাখতে হবে তাদের সাথে আপনি কখনোই বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করতে পারবেন না। যদি করেন হজ, উমরা, যাকাত, নামাজ সব আল্লাহ বাতিল করে দিবেন, এগুলোর কোনো মূল্য নাই। হাদিসের কিতাবে আসছে বিখ্যাত একজন তাবি যার নাম হলো ওয়াইসুল করনি রাহিমাহুল্লাহু তাআলা। তার বাড়ি হলো ওয়াইসুল করয়ান নামক এলাকায়। তো তিনি স্বপ্নে রাসূলুল্লাহকে কয়েকবার দেখছে। আল্লাহর রাসূলকে বলে, হুজুর আমি আপনার সাথে দেখা করতে আসতে চাই, কিন্তু সমস্যা হলো ঘরে আমার বৃদ্ধ মা আছে। আমার মা যেহেতু ঘরে আছে, অতএব আমি কেমনে আসবো? মায়ের খেদমত আমি ছাড়া কেউ করতে পারে না, আমার ভাইও নাই, বোনও নাই। যদি আমি আপনার জিয়ারতে আসি তাহলে আমার মাকে কে ওষুধ খাওয়াবে, কে আমার মাকে গোসল করাবে, কে পায়খানা প্রস্রাবখানায় নিয়ে যাবে? আল্লাহর রাসূল বলেন, আমার সাথে দেখা করা লাগবে না, মায়ের খেদমত করো, রব্বুল আলামিন তোমার কিসমত আরো খুলে দিবে, আসতে হবে না। আল্লাহর নবী মৃত্যুর আগে আগে দুইজন সাহাবীকে কাছে ডাকলেন। একজনের নাম হযরত ওমর আর একজনের নাম হযরত আলী। এই দুইজনকে কাছে ডেকে বললেন, আমার মৃত্যুর পরে ওয়াইসুল করনি তিনি মদিনায় আসবে, মক্কায় আসবে, যেখানে তারে পাবে তার কাছে তোমাদের জন্য দোয়া চাবে। সুবহানাল্লাহ বলে, তোমাদের জন্য তার কাছে দোয়া চাবে, কারণ তার দোয়া রব্বুল আলামিন কবুল করে। সে মায়ের খেদমত করতে করতে তার জিহ্বার পাওয়ার এত হয়েছে, সে যেটা বলে আল্লাহ সেটাই করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে গেলেন হজের সফরে। 10 বছর পর মক্কায় গিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন করায়ান নামক এলাকা থেকে অনেক মানুষ হজে আসছে। হযরত ওমর একটা তাঁবুর ভিতরে গিয়া বলেন, তোমরা বলো এখানে ওয়াইস নামক কোনো ব্যক্তি আছে কিনা? বলে না, সে নাই। করায়ান নামক এলাকা থেকে কে আসছে? দুইজন দাঁড়ায় বলছে, আমরা হজ করতে আসছি। তো তোমাদের এলাকায় ওয়াইস নামক কোনো আল্লাহর বান্দা আছে? বলে হ্যাঁ আছে। কোথায় সে? বলে হজে আসছে। হযরত ওমর বলেন, সে হজে আসছে মুরসি, তাহলে এখন বর্তমান কোথায়? বলে সে এই টাইমে জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। যেহেতু হজের সফরে আসছে, একটা মিনিটও সে নষ্ট করে না। বলার সাথে সাথে হযরত ওমর বলতে আছে, তার চলাফেরা কেমন? বলে একেবারেই স্বাভাবিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, সত্যি করে বলো তারে কি তোমরা চিনো? একজনে বলতে আছে, চিনি, তবে হ্যাঁ সে হলো আধা পাগল। হযরত ওমর বলেন, সে পাগল না, তোমরা পাগল। আল্লাহু আকবার। সে তার মায়ের পাগল, সে তার মায়ের ভক্ত, যার কারণে রব্বুল আলামিন তার কপাল খুলে দিয়েছে। এবার ওয়াইসুল করনি রাহিমাহুল্লাহ তাকে খোঁজার জন্য চলে গেল হযরত ওমর। খুঁজতে খুঁজতে গিয়া দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখেন কাঠের উপরে দাঁড়াইয়া ওয়াইসুল করনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন। খেজুর গাছের কাঠের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে। আর তার ডানে বামে কিছু বকরি পাথর চাটতেছে, কিছু দুম্বা পাথর চাটতেছে।
নামাজ শেষ হওয়ার পরে চুপচাপ বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে দেখলো আধা পাগল টাইপের। হযরত আলী কাছে গিয়ে বলল, তোমার নাম কি? বলে, আমার নাম দিয়ে তোমাদের কাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ। হযরত আলী বলেন, তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। তোমার মা তোমার নাম কি রাখছে? আব্দুল্লাহ তো সবাই, আমিও তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তো মায়ে তোমার কি নাম রাখছে? এটা বলার পরে সে বলতেছে, আমার মা যেই নামেই রাখুক এটা তোমাদের জানার দরকার কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে তোমার কাছ থেকে জানতে চাই তোমার বাড়ি কি পরায়ান নামক এলাকায়? বলে, হ্যাঁ। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছ তারে তুমি চিনো? বলে, না। চিনো না বিদায়ী তো মূল্যায়ন করো না। ইনি হলো রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ওয়াইসুল কারনী বসার থেকে দাঁড়ায় গেল আর বলল, আমিরুল মুমিনিন, বেয়াদবি হয়তো হয়েছে, মাফ চাই। আমি আপনাকে চিনতে পারি নাই, কেন আপনি এই টাইমে আমার কাছে আসবেন? হযরত ওমর বলেন, সত্য করে বলো তোমার নাম কি? বলে, আমার নাম হলো ওয়াইস। বাড়ি কোথায়? বলে, করায়ান নামক এলাকায়। ভাই বোন আছে? বলে, একটাও নাই। তুমি একা? বলে, হ্যাঁ আমি একা। এবার সত্য করে বলো, তুমি কি নবীরে স্বপ্নে দেখছো? বলে, দেখছি। কতবার দেখছো? বলে, তার হিসাব নাই। এটা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে একটা কাজ করো, তুমি হাঁটো, তুমি একটু হাঁটো, তোমার হাঁটার দৃশ্য আমি দেখতে চাই। কারণ রাসূলুল্লাহ তোমার সিমটম বর্ণনা করেছে, তুমি কেমনে হাঁটবা, কেমনে কথা বলবা সেটাও রাসূল বলেছে। যখন ওয়াইসুল করনী হাঁটতেছে, সে অনেক স্বাস্থ্যবান ছিল, তার জামাটা অনেক ঢোলা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলতেছে, দেখো রাসূলুল্লাহর কথার সাথে অনেকটাই মিলে গিয়েছে। এবার বলতে আছে, শেষ পরীক্ষা, বলো তোমার এই পিঠের নিচে আস্তিমের উপরে একটা চিহ্ন আছে কিনা দেখতে চাই। জামাটা খুলে যখন দেখলো তার পিঠের উপরে সাদা একটা চিহ্ন আছে, হযরত ওমর তাকে বুকের সাথে জড়ায় বলতে আছে, বুঝতে আর বাকি নাই, তুমি হইলা রাসূলুল্লাহর পাগল মা ভক্ত সন্তান ওয়াইসুল করনী। তুমি ওই ব্যক্তি। আমার জন্য দোয়া চাই, কারণ কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতকে রব্বুল আলামিন তোমার সুপারিশে জান্নাত দান করবে। তুমি এমন একজন ব্যক্তি, মায়ের সাথে সম্পর্ক রাখার কারণে আরশের মালিক তোমার মর্যাদা বাড়ায় দিছে। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জীবনে যত কিছুই করেন না কেন, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার অবাধ্য হবেন না। অনেক ছেলে পেলে আছে মা বাবারে কষ্ট দেয়, এটা খুবই খারাপ লক্ষণ। যদি সম্ভব হয় মা বাবার কাছে গিয়ে গোপনে ক্ষমা চাবেন, কারণ পৃথিবীর ভিতরে এমন একজন নারী মা যার কাছে ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করে না। আমি বহুত খারাপ যুবক দেখছি, নেশা করত, মায়ের কাছে গিয়ে শুধু বলছে, আগে নেশা করছি এখন করব না, মাপ চাই। বিশ্বাস করেন, মা ক্ষমা করে দেয়। আবার এমনও যুবক দেখছি কোটি কোটি টাকা কামাই করে ঢাকায় থাকে, গ্রামে মা বাবার খবর নেয় না, সংসার আলাদা পাচ্ছে, আলাদাভাবে সংসার চালায়, অথচ মা কেমন আছে, কি অবস্থায় আছে কোনো খোঁজ খবরই রাখে না। একটা জিনিস মনে রাখবেন, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। যে যতটুকুন পানিতে নামবে ততটুকুন ভিজবে, এটা রবের ওয়াদা। আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন লিখে রাখেন। যদি খারাপ আচরণ করেন, এর চেয়ে ভয়াবহ খারাপ আচরণ আপনার ছেলেমেয়েরা আপনার সাথে করবে। কারণ এই দৃশ্য আমাদের চোখের সামনে অভাব নাই। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ইনশাআল্লাহ বলেন। গত রমজানের পরে মা আমাকে বলতেছে, আমার মা যে গ্রামের মানুষ অনেক দূরে যায় নামাজ পড়তে, একটা মসজিদ বানায় দাও সামর্থ্য থাকলে। রাস্তা কাদা, শীতের দিন মানুষ যাইতে পারে না, বৃষ্টি নামলে হাঁটতে পারে না। বাড়ির সামনে একটা জায়গা ছিল 17.5 শতাংশ দামি জায়গা, ওখানেই বানায় দাও।
স্টার্ট দিলাম মসজিদের কাজে। শুরু করার আগে মা বলেছে টেনশনের কারণ নাই, আল্লাহর ঘরের জন্য ডান হাতে ব্যয় করবা, রব আর এক দিক থেকে বাম হাতে দিয়ে দিবে। বিশ্বাস করেন যেদিন মসজিদের কাজে হাত দিয়েছি, ওর পরের দিন আমার আমেরিকার এক প্রবাসী, আপনাদের সোনাইমুড়ি বাড়ি, মোবাইলে এখনো মেসেজ আছে, চাইলে দেখতে পারেন। হুজুর আপনি ঢাকায় জায়গা কিনছেন 80 লক্ষ টাকার প্রতিবন্ধীদের জন্য, মানে প্রতিবন্ধীদেরকে হাফেজ বানাবো, এই উদ্দেশ্যে একটা জায়গা নিয়েছি। সে মেসেজ করছে একতলা বিল্ডিং করতে যা লাগবে পুরা টাকা আমি দিব। আমি কি কই কি, একতলা বিল্ডিং করতে টাকা লাগবে প্রায় 50 লাখের উপরে, পুরাটাই আমি দিব। সোনাইমুড়ি বাড়ি। চিন্তা করে দেখেন, এদিকে মসজিদের জন্য ঢাললাম মাত্র 5 লাখ, ওদিকে আল্লাহ দিয়ে দিল 50 লাখ। এটা দেওয়ার মালিক কে? তখন তো একই মজবুত হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন মা বাবার জন্য দিনের রাস্তায় ব্যয় করলে ওটা আল্লাহ ফিরায় দেয় না, আর এক দিক থেকে পকেট ভরে দেয়, ওটা আল্লাহ দিয়ে দেয়। শুধু তাই না, উজুখানার জন্য যা লাগবে পুরা খরচটাই সে আমেরিকা থেকে পাঠায় দিছে। সে আমাকে হিসাব দিল, হুজুর আমি আমেরিকায় আইসা আল্লাহ আমারে এমন সম্পদ দিছে যে আমি একটা ছোটখাটো ভাসমান একটা ফ্যাক্টরির মালিক হয়ে গেছি, অস্থায়ী ফ্যাক্টরির মালিক হয়ে গেছে। আমার আন্ডারে 36 জন যুবক কাজ করে, এভারেজ তার মাসিক ইনকাম 30 থেকে 40 লাখ। আল্লাহ এখনো বিবাহই করে নাই, যুবক মানুষ। তোর বাবার সাথে ওদিন সোনাইমুড়িতে দেখা, সে আমাকে বলতেছে যে হুজুর আমার পোলা না, এটা ফেরেশতা। তো বাপ যদি বলে ছেলে না ফেরেশতা, তো বুঝেন বাবার দিল সে কেমনে জয় করছে। তখন চিন্তা করলাম আল্লাহ আরে এত উন্নতি দেয় কেন, এত টাকা পয়সা। পরে খবর নিয়ে বুঝলাম এর বাবার দোয়া ঘর ভাঙ্গা ভিতরে ঢোকে। আল্লাহু আকবার বলেন। এজন্য মা বাবার দোয়া নিয়ে চলবেন। আল্লাহর হক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবেন, কখনোই খারাপ ব্যবহার করবেন না। এমনও হয় যে বউ শাশুড়ির যুদ্ধ লাগে, স্ত্রী শাশুড়িকে মানতে চায় না, আবার শাশুড়িও পুত্রবধূকে মানতে চায় না। আমার কাছ থেকে একটা ছোট্ট পরামর্শ নেন। মা বৃদ্ধ মানুষ, কখনো কখনো সে ভুল করতে পারে, মানুষ কি ভুলের ঊর্ধ্বে? ভুল হতে পারে। তা আপনার মা যদি বলে যে তোর বউ ভালো না, আর আপনি যদি কন হ ভালো, বিষয়টা উল্টো উল্টো হয়ে গেল না? আপনি আপনার মায়ের ঠান্ডা মাথায় কেবল হ ঠিক কথাই কইছেন, ভালো না খারাপ, তো দুনিয়ার শয়তান। দেখবেন কইবে হট পোলা তাহলে আমার লাইনে আছে। আর যদি কন না হে ভালো, তাহলে মায় চিন্তা করবে পোলারে কিনে লাইছে। কথা ঠিক না বেঠিক? পোলারে তাবিজ করছে, পোলারে মনে হয় পানি পরা খাওয়াইছে, এত বউ ভক্ত হয় কা? আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। আপনাকে বলতে হবে গোপনে মা ঠিক কথাই কইছে, বউ বেশি ভালো না, এর গোষ্ঠী বেশি জুইতেন না, এটা মাকে বলবেন। ওদিকে আপনার বউরে ঠান্ডা মাথায় বুঝাইবেন মা বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এর মাথায় সমস্যা, কথা বুঝবে না, চুপচাপ থাকো, ঠান্ডা থাকো, তাহলে সংসারে শান্তি আসবে। আর যদি আপনি বইয়ের প্রশংসা খালি মায়ের কাছে বলতেই থাকেন, মহিলাদের ন্যাচারালি অভ্যাস, তাদের ভিতরে হিংসা বেশি, ঠিক না বেঠিক? হিংসা লেগেই থাকে। এক ঘরে 5 ভাই থাকতে পারে, এক ঘরে 3 বোন থাকতে পারে না, লাইগা যায়। এজন্য মায়ের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না, স্ত্রীর সাথেও জুলুম করা যাবে না, তাদের দুইজনকেই ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।